আসসালামু আলাইকুম। নিশ্চয়ই তোমরা ভালো আছো। আমার আজকের বিষয় ত্রিমাত্রিক আয়তাকার বিস্তারে ভেক্টরের বিভাজন। এটা একক একক ভেক্টরের সাহায্যে। তোমরা জানো মাত্রাটা জিনিসটা কি, এটা তোমরা নিশ্চয়ই জানো। তারপর আমি বলি যে এক টান দিলে পরে একটা মাত্রা হয়। আমি যদি এরকমভাবে টান দিই, এটা একটা মাত্রা, এটা একটা মাত্রা, এটা একটা মাত্রা। ত্রিমাত্রিক বলতে তিনটা মাত্রা বোঝায়। আর ভেক্টর তোমরা জানো, ভেক্টর সমান সমান ভেক্টরের মান গুণ ভেক্টরের দিক একক ভেক্টর, কথাও তোমরা জানো। যাই হোক, এখানে তিনটা মাত্রা যেহেতু প্রকাশ করা হয়েছে, ত্রিমাত্রিক আয়তাকার বিস্তারে ভেক্টরের বিভাজন একক ভেক্টরের মাধ্যমে। মনে করি ও এক্স, ও ওয়াই এবং ও জেড তিনটা অক্ষ পরস্পর লম্ব। ও এক্স, ও ওয়াই, ও জেড। ও বিন্দু হইতে তিনটা আমি অক্ষ অঙ্কন করলাম। ও এক্স বরাবর এক্স অক্ষ, ওয়াই বরাবর ওয়াই অক্ষ, ও জেড বরাবর জেড অক্ষ। এখন যে কোনো একটা অবস্থান ভেক্টর আমি অঙ্কন করি ও পি, একটা যে কোনো একটা অবস্থান ভেক্টর আমি অঙ্কন করি। কারণ এই বরাবর ও এক্স বরাবর আর ও ওয়াই বরাবর ও জেড বরাবর এখানে কিন্তু একক ভেক্টর। তোমরা আগে জানো যে ও এক্স, ও ওয়াই বরাবর, ও এক্স বরাবর আই একক ভেক্টর আই, আর ও ওয়াই বরাবর জে, ও জেড বরাবর কে একক ভেক্টর। এটা আয়তাকার একক ভেক্টর প্রকাশ করার জন্য এটা আই জে কে প্রকাশ করে। ও এক্স বরাবর আই, ও ওয়াই বরাবর জে, ও জেড বরাবর কে আয়তাকার একক ভেক্টর প্রকাশ করার জন্য এটা প্রকাশ করা হয়। এখানে ওপি অবস্থান ভেক্টর, যাকে আর দ্বারা প্রকাশ করা হয়। অবস্থান ভেক্টর ওকে, ওপি কে আর দ্বারা প্রকাশ করা হয়। ওপি কে আর দ্বারা প্রকাশ করা হয়। পি বিন্দুর স্থানাঙ্ক এক্স ওয়াই জেড, আমরা এটা ধরে নেই যেহেতু তিনটা এক্স ওয়াই জেড পি বিন্দুর স্থানাঙ্ক। এখন পি বিন্দু হতে যেহেতু এটা পরস্পর লম্ব, এই তিনটা পরস্পর লম্ব, পি বিন্দু হতে আমি এই ও জেড এর উপর কি অঙ্কন করব? একটা লম্ব অঙ্কন করব ও কিউ, একটা লম্ব ও কিউ অঙ্কন করব। তার মানে এটা লম্ব 90 ডিগ্রি। যদিও হয়তো তোমাদের দেখা দৃষ্টিতে মনে হতে পারে এটা লম্ব নয়, এটা বাঁকা হয়েছে। সমতলের উপরে যদি লম্ব অঙ্কন করা, যেমন আমি যদি এইখান থেকে এটা টানি যে এইখান থেকে এটা লম্ব এরকম হয়, আবার যদি আমি এরকম দেই এটাও কিন্তু লম্ব হয়, এটাও 90 ডিগ্রি। এটা সমতলের উপর লম্ব সাধারণত এরকম হয়ে থাকে, সেজন্য বাঁকা বলে মনে হতে পারে তোমাদের, কিন্তু এটাও লম্ব হয়। আবার আমি যদি এরকম টানি এটাও লম্ব হয়, দুটাই কিন্তু লম্ব। এটা ঠিক এরকম ভাবে লম্ব অঙ্কন করলাম, এটা মনে করতে হবে। আবার ও এক্স এবং ও ওয়াই এই তলের উপর আমি এইটাই একটা লম্ব অঙ্কন করলাম, এই তলের উপর এটা একটা লম্ব অঙ্কন করলাম। এখন এটা পি এন লম্ব অঙ্কন করলাম, মনে করি এটা পি এন লম্ব। ও এন এটা যোগ করি, ও এন এটা যোগ করলাম। এরপরে এন থেকে ও ওয়াই এর উপর এইটা একটা লম্ব অঙ্কন করি, ও এম। এন থেকে ও এক্স এর উপর এটা একটা লম্ব অঙ্কন করি, এন থেকে এন এল, এইখানে একটা লম্ব 90 ডিগ্রি। আবার এম এন এটা লম্ব দেখে 90 ডিগ্রি, এটা আমরা লম্ব অঙ্কন করলাম, অর্থাৎ এম এন লম্ব অঙ্কন করলাম। যেহেতু এটা ভেক্টর, এটা 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 ভেক্টর, আমি এই ভেক্টরের চিহ্নটা দিয়ে দিলাম। ঠিক আছে, এটাও ভেক্টরের চিহ্ন আমি ব্যবহার করলাম, যেহেতু এটা আছে এটা ভেক্টর এই পর্যন্ত আমি দিয়ে রাখলাম। এখন
যেহেতু যেহেতু আমরা একক ভেক্টর, তোমরা জানো ভেক্টরের জন্য যদি আমি এটা প্রকাশ করি ও এম বরাবর যদি আমি প্রকাশ করি, এটা যদি আমি ওয়াই ধরি তাহলে এইখান থেকে এই পর্যন্ত মান, কিন্তু ও এম আমি যদি ভেক্টর লিখি তাহলে একক ভেক্টর যেহেতু আমি ওয়াই বরাবর লিখছি, তাহলে এখানে যে অর্থাৎ ওয়াই যে আমি এটা প্রকাশ করতে পারি। আবার ও এক্স বরাবর আমি কি লিখতে পারি, ও এক্স বরাবর ও এল লিখছি, ও এল বরাবর এটা একক ভেক্টর এক্স ইন্টু আই প্রকাশ করতে পারি। একক ভেক্টর ভেক্টরের মান গুণ একক ভেক্টর। আবার ও জেড বরাবর ও কিউ বরাবর, এই ও কিউ বরাবর ও কিউ এটা বরাবর এখানে জেড হলো মান আর একক ভেক্টরকে এটা প্রকাশ করা যায়। এখন ত্রিভুজ বিধি অনুসারে আমি যদি এইটা ত্রিভুজ বিধি অনুসারে লিখি, ত্রিভুজ বিধি অনুসারে অর্থাৎ ও পি এন যেহেতু এটা অবস্থান ভেক্টর, আমরা লিখতে পারি ওপি সমান সমান লিখতে পারি ওপি এখানে ওপি সমান সমান আমি লিখতে পারি, যেহেতু এটা এদিকে গেছে এটা যোগ এটা মিলে এই লব্ধি ভেক্টর অর্থাৎ উপাংশ দুই ভাগে বিভক্ত, তাহলে আমি লিখব কি ও এন যোগ এন পি এটা আমি লিখতে পারি। যেহেতু এটা লব্ধি ভেক্টর, এটা ত্রিভুজ বিধি তোমরা জানো, ত্রিভুজ বিধি এরকম ভাবে লেখা হয় অর্থাৎ দুইটা একদিকে আর একটা দিকে একদিকে, এটা ত্রিভুজ বিধি অনুসারে এটা লেখা যায়। এখন যেহেতু এটা লম্ব, এটা অতিভুজ, তাহলে এই অনুসারে আমি না লিখে ভেক্টর অনুসারে লিখে এটা এখান থেকে পর্যন্ত, যেহেতু এটা এই দিকে গেছে তাহলে এই অংশের পরিবর্তে অর্থাৎ ও এন এর পরিবর্তে আমি ও এল ভেক্টর এল এন লিখতে পারি। এই অংশটার পরিবর্তে আমি লিখব কি ও এল যোগ এল এন যোগ এনপি এটা আমি লিখতে পারি। এখন ও এল এন এর মান এল থেকে এন, আর এই অংশটা এটুকের মান আর এটুকের মান সমান্তরাল দেখে এল এর পরিবর্তে আমি লিখব ও এম প্লাস এনপির পরিবর্তে এন থেকে পি এটার পরিবর্তে আমি লিখব ও কিউ, অর্থাৎ এই অংশটা আমি লিখতে পারি। আমি সাইড নোটে এটা দিতে পারি, সাইড নোটে কি দিতে পারি এল এন সমান সমান ও এম। আবার এই অংশটা লিখতে পারি যে এনপি সমান সমান ও কিউ, এনপি সমান সমান কি ও কিউ এই অংশটা আমি লিখতে পারি। এখন যেহেতু আমরা একক ভেক্টর ও এম ও এল ও কিউ, তাহলে ও এল এর পরিবর্তে আমি লিখতে পারি এক্স আই একক ভেক্টর যোগ ও এম এর পরিবর্তে লিখতে পারি এই অংশটা ওয়াই একক ভেক্টর জে প্লাস ও কিউ এর পরিবর্তে আমি লিখতে পারি জেড কে একক ভেক্টর, আর ওপি অবস্থান ভেক্টর এটার ক্ষেত্রে আমরা এটা লিখতে পারি। এখন যেহেতু এক্স ওয়াই জেড আই জে কে এটা একক ভেক্টর প্রকাশ করে এক্স অক্ষ ওয়াই অক্ষ জেড অক্ষ বরাবর, সেক্ষেত্রে আমরা আই জে কে যে কোনো ভেক্টরকে আমি এই আই জে কে এর সাহায্যে লিখতে পারি। কিন্তু যদি আমি পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করি সেক্ষেত্রে আমি কিভাবে লিখব, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমি লিখতে পারি পিথাগোরাসের উপপাদ্য অনুসারে
উপপাদ্য অনুসারে লিখতে পারি। ওপি স্কয়ার সমান সমান ওপি স্কয়ার সমান সমান এখানে ওএন স্কয়ার যোগ এনপি স্কয়ার, ওএন স্কয়ার ও এন স্কয়ার যোগ এনপি স্কয়ার। এখন ওএন এর পরিবর্তে ওএল স্কয়ার যোগ এলএন স্কয়ার, এই অংশটার পরিবর্তে আমি লিখব কত, এটা স্কয়ার যোগ এটা স্কয়ার। তোমরা জানো যে এখানে যদি সমকোণী ত্রিভুজ হয় তাহলে এইটা 90 ডিগ্রি হলে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু এটা স্কয়ার যোগ এটা স্কয়ার লেখা যায়। তোমাদের আগেই আমি বলছি এটা লম্ব, সেক্ষেত্রে আমি কি লিখতে পারি, আমি ওএন স্কয়ারের পরিবর্তে লিখতে পারি ওএন স্কয়ারের পরিবর্তে এটা স্কয়ার যোগ এটা স্কয়ার লিখতে পারি, অর্থাৎ ও এল স্কয়ার যোগ এলএন স্কয়ার, এল এন স্কয়ার যোগ এনপি স্কয়ার। এখন ও এল স্কয়ার যোগ এলএন, এলএন এর পরিবর্তে আমি ও এম লিখতে পারি, ও এম স্কয়ার প্লাস এনপির পরিবর্তে আমি লিখতে পারি ও কিউ স্কয়ার, ও কিউ স্কয়ার। এখন ওএল বরাবর যেহেতু এক্স, তাহলে আমি এক্স স্কয়ার যেহেতু এটা মান, ও এম এর পরিবর্তে আমি যেহেতু এটা ওয়াই, অর্থাৎ এইখান থেকে এই পর্যন্ত ওয়াই এর দৈর্ঘ্য এক্স, সরি ওয়াই, আর এইখান থেকে এক্স, এটা ওয়াই এটা জেড, এই অংশটাকে এক্স এটাকে ওয়াই, এই অংশটাকে জেড হিসাবে চিহ্নিত করলে আমরা ও এম এর পরিবর্তে লিখতে পারি ওয়াই স্কয়ার প্লাস ও কিউ এর পরিবর্তে আমরা জেড স্কয়ার লিখতে পারি। ওপি সমান সমান কত, আর স্কয়ার, সুতরাং আর সমান সমান লেখা যায় রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার। মূল বিষয়টা যে আয়তাকার বিস্তারে ভেক্টরের বিভাজনের জন্য আমার তিনটা নিছি বিন্দু নিছি, আর যে লম্বটা, এই লম্ব অঙ্কনের জন্য আমি তোমাদের বলছি যে লম্ব সাধারণত এরকম ভাবে লম্ব অঙ্কন করা যায়, আবার যদি আমি এইটা সমতলে যদি দেই এটা লম্ব, আবার এরকমও কিন্তু লম্ব অঙ্কন করা যায়। এই দুইটা বিষয় বিশেষ করে দৃষ্টি দিতে হবে। পিথাগোরাসের উপপাদ্যটাও এখানে দেখতে হবে। আয়তাকার ভেক্টর যেটা, আয়তাকার একক ভেক্টর এক্স অক্ষ বরাবর আই, ওয়াই অক্ষ বরাবর জে, আর জেড অক্ষ বরাবর কে, এই কথাটা মনে রাখতে হবে। আর ভেক্টর প্রকাশ করার জন্য ভেক্টর সমান সমান যে মান আর হলো দিক, অর্থাৎ মানের সাথে একক ভেক্টর যদি গুণ করি তাহলে আমি ভেক্টর পাবো। এই কয়টা যদি তোমরা একটু ভালো করে বোঝো তাহলে আমার মনে হয় একক ভেক্টরের মাধ্যমে যে আয়তাকার বিস্তারের ভেক্টরের বিভাজন এটা তোমাদের সহজ হবে। যাই হোক, যদিও হয়তো বিষয়টা একটু কঠিন, প্র্যাকটিস মেক এ ম্যান পারফেক্ট, তোমরা যদি একটু ভালো করে প্র্যাকটিস করো তাহলে তোমাদের জন্য সহজ হবে। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।